ও গাইস, বর্তমানে আমরা দেখি ফেসবুকে অনেকেই ছবি পোস্ট করে যে ছবির ব্যাকগ্রাউন্ডে বা সাইডে হোয়াইট বর্ডার বা ব্লাডি বর্ডার বা হোয়াইট ছাড়াও আরো অন্যান্য রঙের বর্ডার দিয়ে ছবি পোস্ট করে। তো এই পোস্ট গুলোকে সাধারণ পোস্টের তুলনায়, অর্থাৎ সাধারণভাবে ছবি পোস্টের তুলনায় এইভাবে এডিট করে পোস্ট করলে অনেকটা বেশি চার্মিং লাগে, অর্থাৎ নর্মাল ছবি থেকে এইভাবে এডিট করে পোস্ট করলে বেশি সুন্দর লাগে ছবিগুলোকে। তো যারা এই ধরনের ছবি এডিট করে পোস্ট করো, তাদের এই এডিটটার উপরে নির্ভর করে আমি নিয়ে এসেছি আরো একটা ট্রিক, যেটা ইউজ করলে এই ছবিগুলোর সঙ্গে একটা 3D ভাব এসে যাবে। অর্থাৎ যারা এই ধরনের এডিট করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে পোস্ট করো, তাদের যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে তোমার ছবিটা যদি 3D ভাব এসে যায়, পুরোপুরি ছবিটাকে 3D লাগে, তাহলে মনে হয় ব্যাপারটা একটা দারুণ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি এইভাবে ছবি তোমরা কিভাবে এডিট করবে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে 3D এডিট করার জন্য তোমাদের প্রয়োজন হয় একটা ছোট্ট অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এন্ড আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিও। হ্যালো গাইস, আমি মফিজুল, তোমরা দেখছো টেক ইনভেনশন চ্যানেল। চলো সময় নষ্ট না করে মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে গাইস, এই ধরনের ছবি এডিট করার জন্য যে অ্যাপটার প্রয়োজন হবে তার নাম হলো ড্রপস্যাডো। তোমরা অ্যাপটা প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমেই তোমরা দেখে নাও অ্যাপটার এই হলো লোগো। তো অ্যাপটা ওপেন করলে ঠিক এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লেআউট চলে আসে, অর্থাৎ বেসিক অবস্থায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে। তো তোমাদের প্রথম কাজ হবে ছবি চয়েস করা। যে ছবিটা তোমরা ড্রপস্যাডো এডিট করতে চাও, ঠিক এই গ্যালারি বাটনটায় ক্লিক করে সেই ছবিটা তোমরা এখান থেকে চয়েস করে নেবে। তো এখান থেকে আমি আমার এই ছবিটা এখান থেকে চয়েস করে নিলাম, অ্যান্ড ছবিটার উপর ডবল ক্লিক করে ছবিটা এখান থেকে ওপেন করে নেব। তো দেখে নাও ছবিটা ওপেন হতেই নর্মালি বেসিক যে ডিফল্ট শ্যাডোটা সেটা এসে গেছে। এবার আমাদের কাজ হবে এখান থেকে অ্যাডজাস্ট করা আমাদের মনের মতো করে। এছাড়াও তোমরা এটাকে রেখে দিতে পারো, এরকমভাবেও তোমরা ছবিটা সেভ করে নিতে পারো। আর যদি চাও এখান থেকে তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারো। তো তার জন্য শ্যাডোতে ক্লিক করলে এখান থেকে দেখে নাও শ্যাডো, ব্লার, রেডিয়াস এখান থেকে তোমরা কন্ট্রোল করতে পারো, অর্থাৎ শ্যাডো কমাতে পারো, বাড়াতে পারো। দেখে নাও এখান থেকে এটা কন্ট্রোল করতে পারো। এছাড়া শ্যাডোর পজিশন কমানো বাড়ানোর জন্য, অর্থাৎ শ্যাডোর পজিশন তোমরা অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে শ্যাডো এক্স অ্যান্ড শ্যাডো ওয়াই ক্লিক করে এখান থেকে তোমরা কন্ট্রোল করতে পারো। অ্যান্ড তারপর আছে শ্যাডো অপাসিটি, অর্থাৎ এখান থেকে শ্যাডোটার কম বেশি করতে পারো, অপাসিটি তোমরা চেঞ্জ করতে পারো। তো গাইস দেখে নাও কত সুন্দর একটা শ্যাডো এসে গেছে, ছবিটাকে 3D লাগছে, যেমন একটা সাদা টেবিলের উপরে ছবিটাকে রাখা আছে এরকম একটা মনে হচ্ছে। এবার এখান থেকে তোমরা শ্যাডোটার কালারও চেঞ্জ করতে পারো, অর্থাৎ এখান থেকে তোমরা নিচেই গেলে শ্যাডোর কালার চেঞ্জ করার অপশান পেয়ে যাবে। তো এখান থেকে তোমার নিজের পছন্দ মতো কালার তোমরা শ্যাডোর কালার চয়েস করে রাখতে পারো। তো দেখে নাও এইভাবে কালারের উপর গিয়ে ক্লিক করলেই এখান থেকে শ্যাডোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার চলে আসি ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করবে। তো হোয়াইট যে কোনো প্লেসে ক্লিক করে এখান থেকে দেখে নাও প্রথম অপশান যেটা ব্যাকগ্রাউন্ড আছে, ওখানে ক্লিক করে তোমরা এই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো এখানে দেখে নাও ক্লিক করলেই দেখে নাও কালার বক্স এসে গেছে। এখান থেকে তোমার পছন্দের যে কালারটা, সেই কালারে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। তো তোমার ছবির উপর সেটা নির্ভর করে, ছবির ব্যাকগ্রাউন্ডের উপর তুমি যে কালারটা সেটা চয়েস করে তোমার পছন্দ মতো করে নিতে পারো। তো আমি এখানে হোয়াইটই রাখলাম। তো এরপর চলে আসে স্কেলিংয়ে। তো এখান থেকে তোমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে তার কালার কন্ট্রোল করতে পারো, অর্থাৎ তার স্কেলিং যেটা আছে সেটা তুমি বাড়াতে কমাতে পারো, অর্থাৎ ছবিটা ছোটো বড় করতে পারবে এখান থেকে। তো তুমি তোমার পছন্দ মতো এখান থেকে সেট করে নিও। আমি এরকম রাখলাম, দেন আবার হোয়াইট প্লেসে ক্লিক করলাম। এবার আমাদের পালা ছবিটা সেভ করার। তার আগে দেখে নাও ছবিটা কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে টেবিলের উপর ছবিটা রাখা রয়েছে। অ্যান্ড দেন সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে যে অপশান দেখতে পাচ্ছ সেভ পিকচার টু অ্যালবাম, ওটাতে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে। তোমাদের আমি ছবিটা গ্যালারিতে গিয়ে একবার ওপেন করে দেখিয়ে দিই। গাইস এডিট কমপ্লিট, দেখে নাও তোমাদের গ্যালারি থেকে ছবিটা দেখাচ্ছি জুম করে। দেখে নাও কত সুন্দর লাগছে ছবিটা, যেন হচ্ছে হোয়াইট টেবিলের উপর ছবিটা কোনো ফ্রেমে লাগিয়ে রাখা আছে, পুরোপুরি ছবির নিচটাকে 3D মনে হচ্ছে। তো চলো গাইস এইভাবে তোমরা ছবি এডিট করে সবাইকে শিখিয়ে দাও। তো গাইস এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও অবশ্যই লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনও প্রেস করে নিও, আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি কোনো টপিকের উপর ভিডিও বানানোর রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করবো। অ্যান্ড তোমরা যারা আমাকে ফেসবুকে অ্যাড করতে চাও বা ফলো করতে চাও, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে অ্যাড করে নিতে পারো। Never make promises, 'cause I don't keep them.